এটি অনেক পুরনো দিনের কথা। এক গরিব কাঠুরিয়া যে একটি ন্যাংড়া গাধা কিনেছিল, আল্লাহ তাকে এমন এক ধনভাণ্ডার দান করলেন যা কোনো মানুষ কখনো দেখেনি। চাচা জহরান ছিলেন একজন অত্যন্ত বৃদ্ধ মানুষ। বয়স তার স্বাস্থ্য কেড়ে নিয়েছিল এবং সময় তার মুখে গভীর বলিরেখার এমন এক মানচিত্র এঁকে দিয়েছিল যে প্রতিটি বলিরেখা ধৈর্য এবং পরিশ্রমের এক এক দিনের গল্প শোনাত। তিনি একটি দূরবর্তী গ্রামের প্রান্তে এক জীর্ণ কুঁড়েঘরে একাকী থাকতেন। যখন তার জীবনসঙ্গিনী বিদায় নিলেন, তখন তিনি একাকিত্বের ভয়ে এবং অভাবের কঠোরতার সাথে একা লড়ার জন্য রয়ে গেলেন। পৃথিবীতে তার কাছে ছিল একটি মুড়িচা ধরা কুঠার, একটি খসখসে দড়ি এবং একটি দুর্বল শরীর যা এখন ভারী কাঠের বোঝা বহনের যোগ্য ছিল না। দিনগুলো চাচা জহরানের ওপর খুব ভারী হয়ে কাটছিল এবং শীতের কঠোরতার সাথে সাথে তার হাড়গুলো আরও দুর্বল হয়ে গিয়েছিল। তিনি ভোরের প্রথম আলোর সাথে ঘর থেকে বের হতেন এবং পা টেনে টেনে পাশের জঙ্গলের দিকে যেতেন। শুকনো ডালপাড়া সংগ্রহ করতেন এবং নিজের ঝুঁকে পড়া পিঠে করে বাজারে নিয়ে যেতেন। সেখানে তিনি সেগুলো সামান্য কিছু পয়সায় বিক্রি করতেন, যা খুব কষ্টে একটি শুকনো রুটি কেনার জন্য যথেষ্ট হতো। এক রাতে তার কোমরের ব্যথা এতটাই বেড়ে গেল যে তিনি দাঁড়াতেও পারলেন না। তিনি তার কুঁড়েঘরের অন্ধকারে বসে ভাঙা চালের দিকে তাকিয়ে রইলেন এবং মনে মনে ভাবতে লাগলেন যে তিনি এভাবে কাজ চালিয়ে যেতে পারবেন না। তিনি অনুভব করলেন যে তার একটি পশুর খুব প্রয়োজন, এমন কোনো পশু যে তার বোঝা বইতে পারে এবং জীবনের কঠোরতায় তার অবলম্বন হতে পারে। চাচা জহরান একটি পুরনো পুটলি খুললেন, যা তিনি কুঁড়েঘরের মেঝের একটি পাথরের নিচে লুকিয়ে রাখতেন। এতে তার সারা জীবনের জমানো পুঁজি ছিল, কিন্তু এতে মাত্র কয়েকটা তামার মুদ্রা এবং কিছু রূপার দিরহামি বেরোল, যা সময়ের সাথে সাথে মুড়িচা ধরে গিয়েছিল। তিনি আক্ষেপের সাথে সেগুলোর দিকে তাকালেন, কিন্তু তবুও তিনি পাশের শহরের পশুর বাজারে যাওয়ার দৃঢ় সংকল্প করলেন। দুপুর নাগাদ তিনি বাজারে পৌঁছে গেলেন। চারদিকে শোরগোল, ধুলোবালি, ব্যাপারীদের চিৎকার, গাধার ডাক, ঘোড়ার ডাক এবং গোবরের দুর্গন্ধ বাতাসে ছড়িয়েছিল। তিনি তার জীর্ণ পোশাক এবং ফ্যাকাশে মুখ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে হাঁটতে লাগলেন। যখনই তিনি কোনো পশুর কাছে গিয়ে দাম জানতে চাইতেন, ব্যবসায়ীরা তাকে অবজ্ঞার সাথে দেখে তাড়িয়ে দিত, কারণ তারা জানত যে এমন লোক পশু তো দূরের কথা, তার দড়ির দামও শোধ করতে পারবে না। চাচা জহরানের মন ভাঙতে শুরু করল এবং তার চোখ অশ্রুতে ভরে এলো। যখন তিনি হতাশ হয়ে বাজার থেকে বের হতে যাচ্ছিলেন, তখন তার নজর একটি কোণে পড়ে থাকা একটি অত্যন্ত দুর্বল গাধার ওপর পড়ল। তার পাঁজরের হাড়গুলো বেরিয়েছিল, শরীরে চর্মরোগ ছিল এবং সে মাত্র ৩টি পায়ে ভর করে দাঁড়িয়েছিল। চতুর্থ পা ব্যথার কারণে মাটি থেকে ওপরে উঠেছিল। সেটি একটি ন্যাংড়া গাধা ছিল, যাকে দেখে মনে হচ্ছিল যেন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। জহরান সহানুভূতির সাথে তার কাছে গেলেন। গাধাটি তার নিভে যাওয়া বিষণ্ণ চোখ দিয়ে তাকে দেখল। জহরান কাঁপানো গলায় মালিকের কাছে দাম জিজ্ঞেস করলেন। লোকটি বিদ্রুপের সাথে হেসে বলল যে সে তাকে নামমাত্র মূল্যে বিক্রি করে দেবে, যাতে তার খাবারের খরচ বেঁচে যায়, না হলে সে তাকে কুকুরদের খাওয়ানোর জন্য জবাই করতে যাচ্ছিল। জহরান পকেটে থাকা সবটুকু টাকা বিনা দ্বিধায় দিয়ে দিলেন এবং ন্যাংড়া গাধার দড়িটি হাতে নিলেন। এই দৃশ্য দেখে বাজারের বড় বড় ব্যবসায়ীরা নেকড়ের মতো তার চারপাশে জড়ো হল। অট্টহাসি শোনা যেতে লাগল। সোনার আংটি পরা আঙুলগুলো জহরান এবং তার গাধার দিকে উঠতে লাগল। বিষাক্ত বাক্যগুলো তীরের মতো মনে বিঁধছিল, যেন তারা বলছে যে এই বৃদ্ধ একটি চলন্ত লাশ কিনে এনেছে এবং তার বুদ্ধি একেবারেই লোপ পেয়েছে। চাচা জহরান একটি শব্দও বললেন না। তিনি তিক্ততা গিলে নিলেন এবং চুপচাপ গাধাটিকে নিয়ে বাজার থেকে বেরিয়ে গেলেন। তিনি হাসাহাসি করা মানুষগুলোকে পেছনে ফেলে এলেন, যারা জানত না যে সেই দুর্বলতা এবং খোড়ামির পেছনে এমন এক রহস্য লুকিয়ে আছে যা গ্রামের ইতিহাস চিরকালের জন্য বদলে দেবে। ফেরার পথে একটি অদ্ভুত মোড় এলো। যখনই জহরান গাধাটিকে পরিচিত এবং সমতল রাস্তার দিকে ঘোরাতে চাইতেন, গাধাটি পাথরের মতো নিজের জায়গায় জমে যেত। আর যখন দড়ি ঢিলে করে দেওয়া হতো, সে জেদ ধরে অন্য একটি রাস্তার দিকে এগোতে থাকত, একটি জনমানবহীন এবং ভয়ঙ্কর রাস্তা। চাচা জহরান একটি পুরনো মোড়ে দাঁড়িয়েছিলেন। ডান দিকের রাস্তাটি পরিচিত এবং নিরাপদ ছিল, যা সরাসরি গ্রামের দিকে যেত। অন্যদিকে বাম দিকের রাস্তাটি ছিল সরু, পাথুরে এবং কাঁটায় ভরা। সেখানে এক ভয়ঙ্কর নীরবতা ছেয়েছিল, যাকে কেবল বাতাসের শোঁ শোঁ শব্দ ভাঙছিল। এই রাস্তাটি বহু বছর ধরে জনশূন্য ছিল এবং প্রবীণরা এটি সম্পর্কে অলৌকিক ঘটনা, হিংস্র জন্তু এবং এমন পথ হারানোর গল্প শোনাতেন যেখান থেকে ফেরা অসম্ভব। জহরান গাধাটিকে নিরাপদ রাস্তার দিকে টানার চেষ্টা করলেন, কিন্তু সে হঠাৎ ভীষণ জেদ ধরল। সে তার খুর মাটিতে গেড়ে দিল এবং ঘাড় ঝটকা দিয়ে জনশূন্য রাস্তার দিকে টানতে লাগল। জহরান দুর্বল হাতে তাকে মারলেন এবং বকলেন, কিন্তু কোনো লাভ হল না। গাধার চোখে এক অদ্ভুত চমক ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে সেই পথের দিকে টেনে নিয়ে যাচ্ছে।
বৃদ্ধ এবং অসুস্থ পশুর মধ্যে টানাটানি বাড়তে লাগল। এক পর্যায়ে জহরানের শক্তি জবাব দিয়ে দিল। তিনি ভয় পেলেন যে পাছে গাধাটি তার হাতে মারা না যায়, তাই তিনি দড়ি ঢিলে করে দিলেন। গাধাটি হঠাৎ অপ্রত্যাশিত ক্ষিপ্রতার সাথে দুর্গম পথে চলতে শুরু করল এবং জহরান ভয় ও অস্থিরতার সাথে তার পেছনে চলতে বাধ্য হলেন। আর যেমনই তিনি সেই জনশূন্য পথে এগিয়ে গেলেন, আসল পরীক্ষার শুরু হল। জমি সমতল ছিল না। ধারালো ঝোপঝাড়ের নিচে লুকিয়ে থাকা গর্তগুলো প্রতি পদক্ষেপে ওত পেতেছিল। সেগুলো জহরানের জীর্ণ পোশাককে আগের চেয়েও বেশি ছিঁড়ে দিচ্ছিল এবং কাঁটাগুলো তার জীর্ণ শরীরে আটকে গিয়ে তার চামড়া ছিলে দিচ্ছিল। প্রতিটি পদক্ষেপ তার কাছে দ্বিগুণ শক্তি চাইছিল। ওদিকে সূর্য পশ্চিম দিকে ঝুঁকে পড়ছিল এবং পাথরের ফাঁকে দীর্ঘ ছায়াগুলো পড়ে ভয়ঙ্কর সব আকৃতি তৈরি করছিল। গাধাটি এক মুহূর্তের জন্যও থামল না। এমনকি সে পেছন ফিরে তার মালিকের অবস্থাও দেখেনি। সে এমন ক্ষিপ্রতার সাথে চলছিল যা তার অসুস্থ শরীরের সাথে মানানসই ছিল না। তার ন্যাংড়া পা সত্ত্বেও সে পাথরের ওপর লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছিল, যেন রাস্তার প্রতিটি ইঞ্চি তার চেনা। অন্যদিকে জহরান হাঁপাচ্ছিলেন, বারবার হোঁচট খাচ্ছিলেন এবং তার ছিঁড়ে যাওয়া জুতো এখন তার পাকে ধারালো পাথর থেকে রক্ষা করার যোগ্য ছিল না। দুর্ভাগ্যের একটি মুহূর্তে জহরান একটি পিছলি পাথরের ওপর পা রাখলেন। তার ভারসাম্য হারালো এবং তিনি জোরে উপুড় হয়ে মাটিতে পড়ে গেলেন। তার হাঁটু শক্ত মাটিতে আছাড় খেল এবং একটি সূক্ষ্ম পাথর তার পায়ের তলায় গেঁথে গেল। ব্যথার এক চিৎকার তার মুখ থেকে বেরোল, যার প্রতিধ্বনি জনশূন্য উপত্যকায় ছড়িয়ে পড়ল। কিন্তু জবাবে কোনো শব্দ এলো না, কারণ এই জায়গাটি মানুষ এবং জীবন উভয় থেকেই শূন্য ছিল। চাচা জহরান মাটিতে বসে পড়লেন, তার রক্তাক্ত পা চেপে ধরে। তার চোখ থেকে তপ্ত ও নোনতা অশ্রু ঝরতে লাগল, যা তার গালে ধুলোর সাথে মিশে জমাট বেঁধে গেল। তিনি আকাশের দিকে সংশয় ও হতাশা মাখা দৃষ্টি দিলেন। তারপর গাধার দিকে তাকালেন, যে অবশেষে থেমেছিল এবং অদ্ভুত এক প্রশান্তিতে তাকে দেখছিল। জহরান ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তিনি নির্বাক পশুটিকে তার ভুল সিদ্ধান্তের জন্য দোষারোপ করছিলেন এবং নিজেকে নিজের দুর্বলতা ও অসহায়ত্বের জন্য ধিক্কার দিচ্ছিলেন। তার মনে হচ্ছিল এই পথই তার শেষ, যে তিনি এখানেই একা ও ক্ষুধায় মারা যাবেন এবং পাখিরা তার লাশ খুবলে খাবে। সারা জীবনের পরিশ্রম দিয়ে জমানো সেই পুঁজি বৃথা হয়ে গিয়েছিল এবং তার বদলে তিনি এমন এক বিপদ কিনেছিলেন যা তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল। তার মনের কষ্ট ক্ষতের কষ্টের চেয়েও অনেক বেশি তীব্র ছিল। তার ব্যবসায়ীদের হাসি, জগতের নিষ্ঠুরতা এবং সেই ন্যাংড়া গাধার ওপর তীব্র রাগ হচ্ছিল, যে প্রথম সুযোগেই তাকে ধোঁকা দিয়েছিল। কিন্তু গাধাটি তার মালিকের কান্নায় কোনো কর্ণপাত করল না। সে একটু কাছে এলো, জহরানের মুখে নিজের গরম নিঃশ্বাস ছাড়ল। তারপর আবার উপত্যকার সেই অংশের দিকে তাকাতে লাগল, যা আরও সরু এবং অন্ধকার ছিল, যেন বলছিল, ওঠো, সফর এখনও শেষ হয়নি। জহরান অতি কষ্টে নিজেকে সামলালেন এবং ছেঁড়া আস্তিন দিয়ে চোখের জল মুছলেন। তার কাছে ফিরে যাওয়ার কোনো রাস্তা ছিল না, কারণ রাত তার কালো চাদর বিছিয়ে দিচ্ছিল এবং ফেরার মানে ছিল অন্ধকারে সেই গর্তগুলোর মধ্যে পথ হারানো। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এই পাগলাটে পথপ্রদর্শকের পেছনে নিজের ভাগ্যের মুখোমুখি হবেন এবং নিজের ব্যাপারটি একমাত্র স্রষ্টার উপর সপিল করবেন। তিনি কি জানতেন যে কয়েক কদম সামনে যা তার অপেক্ষায় আছে তা তার জীবনের সমস্ত দুঃখ ভুলিয়ে দেবে? চাচা জহরান কষ্ট সয়ে নিজেকে তুললেন এবং কাঁপা হাতে ঠান্ডা পাথুরি দেওয়ালের সাহায্য নিলেন। যে গিরিপথ দিয়ে তারা প্রবেশ করেছিলেন সেটি ধীরে ধীরে সরু হয়ে আসছিল, এমনকি ডানে বায়ে উঁচু পাহাড় আকাশের আলোকেও পুরোপুরি ঢেকে দিচ্ছিল। ওপরে শুধু নীলিমার একটি সরু রেখা দেখা যাচ্ছিল। এই জায়গায় এক গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল, যেন সময় এই ভুলে যাওয়া ফাটলে থেমে গিয়েছে। এখন গাধাটি আর দ্রুত চলছিল না। সে ডানে বায়ে ঘুরে ঘুরে দেখছিল। মাটি ও বাতাসকে অস্থিরভাবে শুঁকছিল এবং তার লম্বা কানগুলো চঞ্চলভাবে নড়ছিল, যেন সে কোনো গোপন শব্দ শুনছে যা মানুষের কানে পৌঁছায় না। হঠাৎ কোনো আগাম আভাস ছাড়াই গাধাটি একটি বিশাল পাথরের সামনে থেমে গেল, যা দৃশ্যত পথ বন্ধ করে রেখেছিল। জহরান ভাবলেন যে পথ এখানেই শেষ এবং তারাই পাথুরে খাঁচায় মারা যাবেন। তিনি দড়ি টেনে গাধাটিকে পেছনে সরানোর চেষ্টা করলেন, কিন্তু গাধাটি তার খুর মাটিতে গেড়ে দিল। সে মাথা আকাশের দিকে তুলল এবং একটি দীর্ঘ জোরালো ডাক দিল, যার প্রতিধ্বনি পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে এলো। শুধু তাই নয়, গাধাটি সেই বড় পাথর এবং পাহাড়ের মাঝখানের এক অন্ধকার কোণের দিকে এগিয়ে গেল, যেখানে শুকনো এবং কাঁটাযুক্ত ঝোপঝাড় ঘন দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। সে নিজের সুস্থ খুর দিয়ে মাটিতে জোরে জোরে আঘাত করতে লাগল, এমনকি পাথরের সাথে সংঘর্ষে আগুনের ফুলকি উড়ল এবং নিজের মাথা দিয়ে কাঁটাগুলোকে সরানোর চেষ্টা করতে লাগল, নিজের মুখে আঁচড় লাগা সত্ত্বেও।
চাচা জহরান অবাক হয়ে এই দৃশ্য দেখতে থাকলেন। গাধাটি কি তৃষ্ণায় পাগল হয়ে গিয়েছে, নাকি সে এই পাথরের পেছনে পানির গন্ধ পাচ্ছে? কৌতূহল এবং আশা জহরানকে কাছে আসতে বাধ্য করল। তিনি নিজের লাঠির সাহায্যে কাঁটাগুলো সরাতে শুরু করলেন। যেমনই ঝোপঝাড়ের বড় স্তূপটি সরে গেল, জহরানের শ্বাস প্রায় বন্ধ হয়ে গেল। পাহাড়ের নিচু অংশে একটি অত্যন্ত সরু সুড়ঙ্গ দৃশ্যমান হল, একটি পাথুরে ফাটল যা দিয়ে কোনো মতে একজন মানুষ হামাগুড়ি দিয়ে যেতে পারে। এর ভেতর থেকে শীতল ও পবিত্র বাতাসের ঝাপটা আসছিল, যা উপত্যকার গুমোট পরিবেশ থেকে একদম আলাদা ছিল। গাধাটি জহরানকে গভীর নজরে দেখল, তারপর মাথা নিচু করে নিজের মুখ সেই ফাটলে ঢোকানোর চেষ্টা করল, যেন তাকে ভেতরে আসার আমন্ত্রণ দিচ্ছে। জহরানের বুক দুরুদুরু কাঁপতে লাগল। তিনি কি সেই অজানা গর্তে প্রবেশ করবেন? হতে পারত এটি কোনো বিষধর সাপের আস্তানা কিংবা কোনো হিংস্র পশুর গুহা। কিন্তু গাধার চোখে এমন কিছু ছিল এবং সেই সুগন্ধে এমন এক স্নিগ্ধ মাটির ছোঁয়া ছিল যে জহরানের ভয় কেটে গেল। তিনি জখম হাঁটুতে ভর করে নিচু হলেন, পেটের ওপর ভর দিয়ে হামাগুড়ি দিয়ে সেই পাথুরে ফাটলে প্রবেশ করতে লাগলেন এবং গাধাটিকে বাইরে অপেক্ষা করার জন্য রেখে গেলেন। সুড়ঙ্গের শুরুতে অন্ধকার বেশ গভীর ছিল, কিন্তু মাত্র কয়েক গজ এগিয়ে যাওয়ার পর সুড়ঙ্গটি ধীরে ধীরে প্রশস্ত হতে লাগল এবং দূরে একটি মৃদু আলো দেখা যাচ্ছিল, যা একটি বিশাল গুহার ছাদে থাকা ফাটলগুলো দিয়ে চুঁইয়ে চুঁইয়ে আসছিল। জহরান হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলেন, যতক্ষণ না তিনি একটি উঁচু পাথরের কিনারায় পৌঁছলেন। তিনি মাথা তুললেন এবং সেই দৃশ্য দেখলেন যা তার শ্বাস রোধ করে দিল এবং তার ভাগ্য চিরকালের জন্য বদলে দিল। বৃদ্ধ জহরান নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তিনি আরও একবার চোখের পাতা কচলালেন, যাতে নিশ্চিত হতে পারেন যে তিনি স্বপ্ন দেখছেন না এবং ক্লান্তির কারণে মনের ভুলে এমন দেখছেন না। তিনি একটি লুকোনো ছোট উপত্যকার প্রবেশপথে দাঁড়িয়েছিলেন, যা সব দিক থেকে সুউচ্চ পাহাড় দিয়ে ঘেরা ছিল, যেন একটি অজেয় দুর্গ, যাকে আজ পর্যন্ত কোনো মানুষ দেখেনি। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক জিনিস উপত্যকাটি নিজে ছিল না, বরং তার ভেতরে যা কিছু ছিল তা। উপত্যকার দেওয়ালগুলো খাড়া রোদে সোনালি আভায় জলজল করছিল। খাঁটি সোনার মোটা মোটা রেখা কালো পাথরগুলোকে চিরে এমনভাবে দেখা যাচ্ছিল যেন আলোর জমাটবদ্ধ নদী। আর উপত্যকার মাটিতে বিভিন্ন আকারের কাঁচা সোনার টুকরো এমনভাবে ছড়িয়েছিল যেন সেই পবিত্র জায়গায় আকাশ থেকে সোনা বর্ষানো হয়েছে। ন্যাংড়া গাধা তাকে পৃথিবীর খোলা ধন ভাণ্ডার পর্যন্ত নিয়ে এসেছিল, এমন এক জায়গা যার জ্ঞান যদি দুনিয়ার সম্রাটদের হতো তবে তারা এর জন্য যুদ্ধ শুরু করে দিত। জহরান অজান্তেই মাটিতে লুটিয়ে পড়লেন। তবে এই অশ্রু দুঃখের ছিল না, বরং এটি ছিল বিস্ময়ে, কৃতজ্ঞতা এবং আনন্দের অশ্রু। সেই মুহূর্তেই তিনি মনের গভীর থেকে জানতে পারলেন যে এই গাধাটি কোনো সাধারণ তুচ্ছ প্রাণী ছিল না, বরং এটি ছিল আল্লাহর পাঠানো একটি মাধ্যম, যা তার সারা জীবনের অভাব আর অশ্রুর প্রতিদান হয়ে এসেছিল। চাচা জহরান উঠে দাঁড়ালেন। চোখের জল তখনও তার সাদা দাড়ি ভেজাচ্ছিল। তিনি সময় নষ্ট করলেন না, কারণ সূর্য উঁচু পাহাড়ের চূড়ার আড়ালে ডুবতে শুরু করেছিল এবং তাকে অন্ধকার হওয়ার আগে প্রতিটি মুহূর্তকে মূল্যবান করতে হতো। তিনি তার কাঁধ থেকে সেই পুরনো খসখসে দড়ির বস্তা নামালেন এবং মাটিতে ছড়িয়ে থাকা সোনার টুকরোগুলো সংগ্রহ করতে লাগলেন। তার হাত কাঁপছিল। এই কাঁপনি লোভের নয়, বরং ঐশ্বরিক দানের মাহাত্ম্যের ভয়ে ছিল। তিনি সেই দুটি থলে ভরে দিলেন, যা তিনি কাঠ বহন করার জন্য গাধার পিঠে রাখতেন। তিনি ছোট এবং মাঝারি টুকরোগুলো বেছে নিলেন, যা বহন করা সম্ভব ছিল, এবং বড় বড় সোনার লেখাগুলো পাথরেই জমে থাকতে দিলেন, এই বিশ্বাসে যে স্রষ্টা যে রিজিক ভাগ্যে রেখেছেন তা সংরক্ষিতই থাকবে। তিনি থলেগুলো তুলে সুড়ঙ্গ থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু সেগুলো অত্যন্ত ভারী ছিল, জীবনে বহন করা যে কোনো কাঠের বোঝার চেয়েও অনেক বেশি। হাঁপাতে হাঁপাতে সমস্ত শক্তি লাগিয়ে তিনি এক একটি থলে টেনে টেনে সেই সরু সুড়ঙ্গ দিয়ে পার করলেন। অবশেষে তিনি উপত্যকার বাইরে বেরিয়ে এলেন, যেখানে ন্যাংড়া গাধাটি তার অপেক্ষায় ছিল। সেই পশুটি নিজের জায়গায় স্থির দাঁড়িয়েছিল, সে নড়েনি বা শুকনো ঘাস খাওয়ার চেষ্টাও করেনি। সে গুহার মুখটির দিকে এমন শান্ত দৃষ্টিতে তাকিয়েছিল যেন সে সব কিছু জানে। জহরান সোনায় ভরা থলেগুলো গাধার পিঠে বেঁধে দিলেন এবং সেগুলোর ওপর শুকনো ডালপালা ও পুরনো ঘাস দিয়ে দিলেন, যাতে ফেরার পথে যদি কারো সাথে দেখাও হয় তবে তাদের আসল রহস্য গোপন থাকে। বোঝা ভারী ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে এবার ন্যাংড়া গাধাটি না কোনো আর্তনাদ করল, না তার পিঠ বোঝার ভারে নিচু হল।
সে এক অদ্ভুত গাম্ভীর্যের সাথে সোজা হয়ে দাঁড়িয়ে রইল, যেন মাটির সোনা তাকে কোনো গোপন শক্তি দান করেছে, অথবা সে জানে যে সে নিজের পিঠে ন্যায়ের চাবি বহন করছে। ফেরার সফর রাতের আধারে শুরু হল। জহরার নিজের পশুর সাথে সাথে হাঁটছিলেন। তিনি তাকে রক্ষা করছিলেন এবং সেই একই কাঁটাযুক্ত পথ আবার পাড়ি দিলেন, কিন্তু এবার তা সংক্ষিপ্ত এবং সহজ মনে হচ্ছিল। বৃদ্ধ জহরান না জখম পায়ের ব্যথা অনুভব করলেন, না শীতের কামড়। উষ্ণতার ভালোবাসা তার বুক ভরে দিয়েছিল। পরের দিন ভোরের সময় জহরান গ্রামের কিনারায় পৌঁছে গেলেন। বাজারে জীবন আবার জেগে উঠেছিল। ব্যবসায়ীরা তাদের দোকান খুলছিল এবং হেসে হেসে আগের দিনের ব্যবসার গল্প করছিল। জহরান তার গাধাকে নিয়ে বাজারে প্রবেশ করলেন। সেই একই ছেঁড়া কাপড়, সেই একই জীর্ণ দশা। শুরুতে কেউ তাকে পাত্তা দিল না, কিন্তু যখন তিনি ময়দানের মাঝখানে পৌঁছলেন, যেখানে সেই বড় ব্যবসায়ীরা বসেছিল যারা কাল তাকে উপহাস করেছিল, তখন আবার কণ্ঠস্বর চড়া হতে লাগল। একজন বিদ্রূপের হাসি হেসে বলল, দেখো, মরা গাধা কিনতে যাওয়া লোক ফিরে এসেছে। কেন জহরান, কিছু নুড়ি পাথর সংগ্রহ করে এনেছ আমাদের কাছে বেচতে? সবাই হেসে উঠল। অন্য একজন বলল, মনে হয় তার ন্যাংরা গাধা এখন শুকনো কাঠের বোঝা বইতে শিখেছে। দেখো, ওজনে কেমন নুইয়ে পড়ছে। জোহরান তাদের কথার কোনো জবাব দিলেন না। তিনি পুরো মর্যাদার সাথে বাজারের ঠিক মাঝখানে থামলেন এবং তাদের দিকে এমন এক দৃষ্টিতে তাকালেন যাতে আত্মমর্যাদার এমন এক চমক ছিল যে তাদের জিহ্বা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তিনি সেই ব্যবসায়ীদের একজনের কাছে গেলেন যে তাকে কাল তাড়িয়ে দিয়েছিল, এবং বিক্রির জন্য রাখা আটার একটি বড় থলের দিকে ইশারা করলেন। ব্যবসায়ীটি তুচ্ছতাচ্ছিল্য করে জিজ্ঞেস করল, কত দিয়ে? তার দিকে না তাকিয়েই ব্যবসায়ীটি বলল, এটা তোমার মতো লোকেদের জন্য নয় বুড়ো, যাও, রুটি বিক্রেতার হাত থেকে পড়ে যাওয়া রুটির টুকরো খোঁজোগে। ঠিক এই মুহূর্তেই গাধাটি নিজের কায়দায় হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিল। সে তার পিঠ থেকে একটি মাছি তাড়ানোর জন্য ঝটকা দিল। থলেগুলো জোরে নড়ে উঠল, এবং যেহেতু সেগুলো পুরনো ও জীর্ণ ছিল, তাই ভেতরে থাকা ভারী ধাতুর চাপ সইতে পারল না। একটি থরের কিনারা ফেটে গেল এবং তার মালপত্র মাটিতে পড়ে গেল, এমন এক শব্দের সাথে যা কাঠের নয়, পাথরেরও নয়, বরং ভারী ধাতুর সংঘর্ষের সেই বিশেষ শব্দ ছিল। একটি বড়, খাঁটি এবং কাঁচা সোনার ঢেলা মুষ্টির সমান গড়াতে গড়াতে এলো এবং ঠিক সেই ব্যবসায়ীর পায়ের নিচে গিয়ে থামল। তারপর আরও একটি এবং আরও একটি, যতক্ষণ না সোনার একটি ছোট স্তূপ তৈরি হল যা সকালের রোদে জ্বলজ্বল করতে লাগল। বাজারে এক ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। নড়াচড়া থেমে গেল, চেহারাগুলো জমে গেল, ব্যবসায়ীর চোখ ছানা বড়া হয়ে গেল। সে সোনার দিকে তাকিয়েছিল, তারপর জোহরানের দিকে, তারপর সেই ন্যাংরা গাধার দিকে। কারো মাথায় আসছিল না কি হচ্ছে। এই বৃদ্ধ কি কোনো ধনভাণ্ডার চুরি করেছে, নাকি মাটি তার জন্য নিজের গোপন সম্পদ উগরে দিয়েছে? জোহরান শান্তভাবে নিচু হলেন, একটি সোনার ঢেলা তুললেন এবং জোরে ব্যবসায়ীর টেবিলের ওপর রেখে বললেন, এমন এক আওয়াজে যা পুরো বাজার শুনতে পেল, আমি তোমার এই দোকান, তার পাশের দোকান, বরং তোমার সেই সম্মানও কিনতে চাই যা তুমি শুধু টাকার বিনিময়ে দাও। এই মুহূর্তটি কেবল একজন ভিখারির ধনীদের ওপর জয় ছিল না, বরং ভাগ্যের সেই কঠিন শিক্ষা ছিল যা এই নিষ্ঠুর বাজারের ইতিহাসে লিখে দেয়া হল। এক নিমিষেই চাচা জোহরান এক অবহেলিত ব্যক্তি থেকে ব্যবসায়ীদের প্রধান এবং সবচেয়ে বিত্তশালী মানুষ হয়ে গেলেন। কিন্তু যে মন অভাবের তিক্ততা চেখেছে, তাতে অহংকার এবং ঔদ্ধত্য প্রবেশ করতে পারল না। জোহরান সমস্ত মালামাল কিনে নিলেন, কিন্তু তার নিজের জন্য জমিয়ে রাখলেন না। তিনি আদেশ দিলেন যে মালামাল যেন গ্রামের গরিব, বিধবা এবং অভাবীদের মধ্যে বণ্টন করা হয়। তিনি মুসাফির এবং অসহায়দের জন্য থাকার জায়গা বানালেন। এমনকি তার পুরনো কুড়েঘরটি একটি স্মৃতি হয়ে রয়ে গেল, এবং তার নাম প্রতিটি মানুষের মুখে প্রার্থনায় পরিণত হল। আর সেই ন্যাংরা গাধাটির জন্য জোহরান একটি বিশাল আস্তাবল বানালেন, তার সেবার জন্য লোক নিযুক্ত করলেন এবং তাকে উন্নত মানের খাবার দিলেন, সেই উসিলার সম্মানে যাকে স্রষ্টা তার মুক্তির কারণ বানিয়েছিলেন। কিন্তু সেই ব্যবসায়ীরা যারা তাকে উপহাস করেছিল, তারা সেই রাতে হিংসা আর ক্ষোভে ঘুমোতে পারল না। তারা গোপনে একত্রিত হল এবং জোহরানের ওপর নজর রাখা কিংবা গাধার পায়ের চিহ্ন খোঁজার সিদ্ধান্ত নিল, যাতে ধনভাণ্ডার পর্যন্ত পৌঁছানো যায়। পরের দিনই তারা শক্তিশালী ঘোড়া এবং খচ্চর নিয়ে সেই দুর্গম পথে বেরিয়ে পড়ল, যে পথ দিয়ে জোহরান এসেছিলেন, এই লোভে যে তারা তার চেয়ে বহুগুণ বেশি সোনা নিয়ে আসবে। কিন্তু তারা মুক্তির পথে বিশ্বাস ছাড়াই কেবল লালসা নিয়ে প্রবেশ করল।
যে মাটি ন্যাংরা গাধার পায়ের ছাপের জন্য নরম হয়ে গিয়েছিল তা তাদের প্রশিক্ষিত ঘোড়াদের জন্য শক্ত হয়ে গেল। তারা উপত্যকার গোলকধাঁধায় পথ হারিয়ে ফেলল এবং কখনও সেই পাথুরে ফাটল পর্যন্ত পৌঁছাল না। তারা তাদের বোধশক্তি হারাল, তারপর দৃষ্টিশক্তি। তাদের ঘোড়াদের পা ধারালো পাথরে ভেঙে গেল। হিংস্র পশুরা তাদের ওপর হামলা করল। এমনকি তারা অনেক দিন পর গ্রামে ফিরল ছেঁড়া কাপড়, ভাঙা মন এবং নষ্ট স্বাস্থ্যের সাথে, এমন এক মোহের পিছনে ছুটে যা তাদের ভাগ্যে লেখাই ছিল না। চাচা জোহরান বাকি জীবন একটি কথাই বারবার বলতেন। যে কেউ তাকে তার সম্পদের রহস্য জিজ্ঞেস করত, তিনি বলতেন, আল্লাহ কখনো কখনো তার রিজিক তার সৃষ্টির সবচেয়ে দুর্বল হাতে লুকিয়ে রাখেন, আর মুক্তির চাবি সেই সব মানুষদের দিয়ে দেন যাদের আমরা উপহাস করি। তাই কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না, এবং এটা ভেবো না যে রিজিক কেবল চালাকি দিয়ে মেলে। সেটি তো স্রষ্টার পক্ষ থেকে সেই হৃদয় পৌঁছায় যা পরিষ্কার হয়। আমাদের গল্প এখানেই শেষ হল। আপনি পৃথিবীর কোন দেশ থেকে আমাদের গল্প শুনছেন? এই গল্পটি আপনার কেমন লাগল? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী গল্প পর্যন্ত ভালো থাকবেন।